একদিনের ইনকামের টাকাগুলো এগুলো এগুলো বিভিন্ন প্রসেসিং থেকে আসছে, নগদ ক্যাশ বাংলাদেশি টাকা। এই টাকাগুলো আমরা কিন্তু একমাত্র যে যে কাজ করে থাকি সেই কাজের বিনিময়েই আমরা পেয়ে থাকি। তো এক এক দিন এক এক কাজ আমাদের করতে হয়, আর এক এক সেক্টর থেকে এক এক রকমভাবে টাকাগুলো আসে। তো এই টাকাগুলো আমরা প্রতিদিন ইনকাম করে থাকি 1000, 1500, 2000, 500 তো অবশ্যই থাকে নগদ ক্যাশ ইনকাম। সেক্টর বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনারা যে যে কাজ করেন সেই কাজগুলো করবেন, ইনকাম করবেন এবং জীবন উন্নত করবেন পরিশ্রম করে। কোনো অভাব হবে না পরিশ্রম করলে। আপনি যে কাজই করেন সেটি সঠিকভাবে সঠিক পরিশ্রম করবেন, হয়ে যাবে। তো আপনি যে যে কাজটি করে থাকেন সেটি থেকে ফোকাস করতে হবে এবং সেটি একসময় আপনাকে সফলতা এনে দেবে। প্রতিদিনের মতো ইনকাম জেনারেট করবেন, নগদ ইনকাম, নগদ চলাফেরা এবং সামান্য জীবনে সঞ্চয় এখান থেকেই রাখতে হবে। তো এইসব ইনকাম করবেন, চলবেন, ভালো থাকবেন। তো আমরা প্রতিদিন টাকা বিতরণ অনুষ্ঠানে আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য যে টাকার জন্য সবাই পাগল এবং টাকা ছাড়া দুনিয়া অচল। আমরা টাকা ছাড়া চলতে পারি না। চলাফেরা শুরু করে সব কিছুতে টাকা আর টাকা। এই টাকার জন্য কত কিছু। এই টাকা ইনকাম না করলে কেউ পছন্দ করে না। এই টাকা ইনকাম যদি ভালো করে থাকেন, পরিবারের সবাই আপনাকে আদর যত্ন করবে, বউ সহ ছেলে মেয়ে সবাই। আর যদি টাকা না থাকে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, আপনার কোনো দামই থাকবে না। পরিবারের সহ সমাজে কোনো স্থানে আপনার দাম নেই। আপনার টাকা আছে, আপনার বিশাল দাম আছে। আপনার টাকা নাই, দাম নেই। জীবনটা শুধু এই টাকা আর টাকার, এই টাকাই ইনকাম করতে হয়, সেটি ছোটো হোক আর বড় হোক। আপনি ইনকাম করেই টাকাগুলো অর্জন করতে হবে। বন্ধুরা, এই টাকা ইনকাম কীভাবে কী করতে হয় আমরা আমাদের বাস্তবিক প্রমাণ সহ সেগুলো অন্য ভিডিওতে টুকটাক দেখাবো। আপনারা সেগুলো দেখতে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যে এরকম টাকা ইনকাম করলে, এরকম টাকা যদি থাকে আপনার কাছে, প্রতিদিন ইনকাম করতে পারেন 500-1000 টাকা, তাহলে আপনার জন্য অনেক ভালো। যারা চাকরিজীবী সরকারি, তাদের তো কোনো অভাব অনটন, তাদের তো কোনো অভাব নেই। অনটন শুধু গরিবদের, যারা ইনকাম সঠিকভাবে করতে পারে না, তারাই শুধু অনটন অভাব করে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি।